আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি দেশি হাঁসের মাংস ভুনা রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শীত চলে যাওয়ার আগে এই দেশি হাঁসের মাংস ভুনা রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন। চালের রুটি, পরোটা কিংবা খিচুড়ি বা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি হাঁসগুলোকে কেটে বাছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করার পর এখন চুলায় চলে যাব। চুলায় আমি কড়া বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তারপরে ফোড়নে গোটা মশলা অ্যাড করে দিলাম। তারপরে তেজপাতা অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচানো অ্যাড করে দেব। পেঁয়াজ কুচানো অ্যাড করে দেওয়ার পর আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে এখন 1.5 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা 1.5 চা চামচ অ্যাড করে দেব। আদা রসুনের পেস্ট অ্যাড করে দেওয়ার পর এগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি একে একে মশলা অ্যাড করে দিব। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব মশলা। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। তারপরে এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তারপরে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে এভাবে পানি অ্যাড করে দেওয়ার পর সুন্দরভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করেছি, গরম পানি অ্যাড করে নেবেন, কারণ মাংসটা আমি যখন কষাবো তখনও গরম পানি অ্যাড করব, তাহলে কালারটাও সুন্দর হয়। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করেছিলাম, সরি এটা স্কিপ হয়ে গেছে। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন হাঁসের মাংসগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। আমি মাংসগুলোকে ছোট কাট করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কাট করে নেবেন। এখন আমি মাংসটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ। এখানে আগে কোনো পানি অ্যাড করব না, কারণ এই মাংসটা থেকে পানি বের হবে। যখন মশলাটার সাথে কষাবো তখন পানি বের হবে। এই পানিতে আমি মাংসটাকে একটু সিদ্ধ করে নেব। এভাবে মশলার সাথে মাংসটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমার সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছে তারা ফলো দিবেন। এ ধরনের মাংস খেতে দুর্দান্ত হয়। হাঁসের মাংস পছন্দ করে না এমন কেউ নাই, আমার জানা মতে সবাই হাঁসের মাংসই পছন্দ করে। তবে এই মাংসটাকে কষিয়ে কষিয়ে একটু সময় ধরে রান্না করতে হয়। আমি কিন্তু দেখেন পানি বের হয়েছিল, ওই পানিতেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে মাংসটাকে একটু একটু করে গরম পানি অ্যাড করব এবং কষিয়ে কষিয়ে রান্না করব।
আমি এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করার পর পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে। 10 মিনিট কুক করার পর মাংসটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিট কুক করে নিয়েছি পানি দিয়ে। তারপরে 10 মিনিট পর দেখেন মাংসটা। এখন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব কয়েকটা, আর দিব রসুন, গোটা রসুন। হাঁসের মাংসের সাথে এরকম গোটা রসুন খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন প্লিজ। এখন আমি মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ এই হাঁসের মাংসটা যত কষাবেন তত মজাদার হবে, তত খেতে ভালো লাগবে। এভাবে কষিয়ে কষিয়ে বেশ কিছুক্ষণ আমি মাংসটাকে রান্না করে নেব। আমার কিন্তু মাংসটা রান্না অলরেডি ডান, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, কালারটাও দুর্দান্ত এসেছে। কালারটা যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়ে বেশি মজাদার ছিল হাঁসের মাংসটা। আপনারা ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।